চলো বন্ধুরা, আজকে একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি দরকারি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ঘরের মালিক যদি ঘর বানাতে চান বা একজন ইঞ্জিনিয়ার যদি এই একটি কাজ বা একটি ঘর বা একটি ব্রিজ বা যে কোনো জিনিস যদি যেগুলো রোড দিয়ে কাজ করা হয়, এটা যদি দেখতে বা চেক করতে যাওয়া হয়, তার মেইনলি কী কী জিনিসের দিকে লক্ষ্য করা দরকার এ বিষয়ে কিছু আলোচনা করব। দেখুন, সর্বপ্রথম রড যদি চেক করতে যান তাহলে ল্যাপিং লেন্থ চেক করতে হবে, তারপরে ডেভেলপমেন্ট লেন্থ আছে, তারপরে ক্রেন বার কাকে বলি, ল্যাপিং জোন কোন কোন জায়গায় দিতে হবে, জোগেল কাকে বলে, চেয়ার কাকে বলে, গুনিয়া চেক কীভাবে ব্যান্ড, স্ট্র্যাপের ব্যান্ড কতটুকু হতে হবে, এই বিষয় নিয়ে কিছু আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আমরা এখন ল্যাপিং লেন্থ নিয়ে কিছু আলোচনা করব। ল্যাপিং লেন্থ সাধারণত এস পার আইএস কোড হিসাবে 24D to 40D মধ্যেই হতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা 50Dটাই মানিয়ে চলি, বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচাররাই 50Dটাই বেশিরভাগ ইউজ করেন। এখন হচ্ছে কেন ল্যাপিং লেন্থ দিতে হয়। অ্যাকচুয়ালি আপনারা সবই জানেন, বা যদি জানা না থাকে আমি ওটাই বলতে চাই যে একটা রড সাধারণত 12 মিটার লম্বা থাকে, কিন্তু এই 12 মিটার লম্বা লেন্থ যেহেতু অ্যাকচুয়ালি আমি যে কোনো মিস্ত্রি বা যে কোনো ব্যক্তি তো 12 মিটার রড লম্বা, এত লম্বা রডটা খাড়া করে রাখতে পারবে না। তাহলে কি করা উচিত, তাহলে ওকে শর্ট করতে গেলে কেটে কমাতে হবে, পিস করতে হবে। এখন যখন এটা শর্ট করতে হবে, আর যদি কলামের লেন্থ অনেক বেশি থাকে তাহলে দুটা রড তো জয়েন্ট করতে হবে। ওই জয়েন্ট করার নামটি হলো ল্যাপিং। কিন্তু এখানে ল্যাপিংয়ের যে জয়েন্ট করা হয়, কতটুকু লম্বা জয়েন্ট করতে হবে, ওটাকেই বলে ল্যাপিং লেন্থ। এখন যদি সেই আরও একটা জিনিস বেশি আপনাদের খেয়াল করতে হবে, ল্যাপিং কিন্তু কন্টিনিউয়াস দুটা রোডের এক জায়গাতে ল্যাপিং হবে না। একটা যদি লম্বা দেওয়া হয়, আরেকটা অল্প বেড পার্ট শর্ট দিতে হবে। যেমন মনে করে নিন, একটা যদি আমি 4 মিটার দিই, আরেকটা 6 মিটার দিতে হবে, বা একটা 5 মিটার দিই, আরেকটা 7 মিটার দিতে হবে, তারপরেরটা আবার 5 মিটার দেবে, তারপরেরটা আবার 7 মিটার দেবে। তার মানে আলটারনেটিভলি আপনি দিতে হবে, কেননা সেম জায়গাতে হলে সেম লেন্থের হলে ওকে এক জায়গাতে জয়েন্টটা হবে, লেপিংটা হবে, ওটা ক্র্যাক হওয়ার চান্স বেশি থাকে। এখন দেখুন, এই যে এখানে দেখা যাচ্ছে যে এই এতটুকু থেকে এত নিচ পর্যন্ত ওই জায়গাটাকে বলা হয় ল্যাপিং। আর ওই যে সার্কুল করে যেটা আমি রেখেছি ওটা বলে জোগেল। এখানে যে ব্যান্ড করে সেম রোটের সিধা উপরের দিকে নিতে হবে, ওটাকেই বলে জোগেল। আর এই যে স্টার্টিং থেকে এন্ডিং যে যতটুকু জায়গায় লেপ করা হয়েছে ওটাকে বলে ল্যাপিং লেন্থ। এবং একটা কতটুকু করতে হবে, দেখুন 20 mm ডায়া যখন এখানে আমি ইউজ করেছি, মানে দেখাতে গিয়ে ইউজ করেছি, তাহলে 50 এখানে 50 তো আমরা ধরেছি, 50 into 20 mm মানে 1000 mm। ওই 1000 mmটাই হচ্ছে ল্যাপিং লেন্থ। এখন বুঝতে পেরেছেন আপনারা, ওই 1000টাই হচ্ছে ল্যাপিং লেন্থ। এর থেকে যদি কম হয় তাহলে আমাদের ঠিকমতো ল্যাপিং হচ্ছে না, বা এর থেকে বেশি যদি হয় ওটাও হচ্ছে না, কেন ওয়েস্টেজ হচ্ছে। আর রড ক্যালকুলেশন আপনার একটু জরুরি, যতটুকু লাগার দরকার এর চাইতে বেশি দিলেও আমাদের স্ট্রাকচারের ক্ষতি হয়, আর কম দিলেই আমাদের স্ট্রাকচারের ক্ষতি হয়। কেননা বেশি যদি রড দেওয়া হয়, কংক্রিটের প্রবলেম থাকে 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারের সেলফ ওয়েট বেড়ে যায়, এটাই হচ্ছে মেন কারণ। আর জোগেলটা হচ্ছে কি জানেন, এখানে যে এই যে অ্যাঙ্গল করে দেওয়া হয়েছে, আমি সার্কুল করে রেখেছি, যেটা আমি সার্কুল করে রেখেছি ওটাকেই বলে